নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী। শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। সোজা রথ তো আমরা পেরিয়ে চলে এসেছি, এবার সামনেই তো উল্টো রথ, আর বেশি দিন নেই। তো যাই হোক, রথের মেলায় না গেলে কি চলে? সামনেই রথের মেলা হচ্ছে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে, জয়গাছি রথতলাতে। তো চলো বন্ধুরা, আজ আমি চলে এসেছি এই রথের মেলাতে। তো চলো আমার সঙ্গে তোমরা কে কে রথের মেলাতে ঘুরবে। তো চলো মেলার ভিতরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। মেলা মানেই তো অনেক মানুষের সমাগম, তাই না? দূর দূরান্ত থেকে সবাই চলে আসে এই রথের মেলা দেখতে। আর দেখো, আমি আমার ছেলে মেয়ে, তোমাদের দাদা ভাই সবাইকে নিয়ে আমি চলে এসেছি। তো চলো, মেলা মানেই তো একটু ঠেলা খেতে হবে, আর ঠেলা না খেলে তো সেই মেলা ঘোরাই হয় না। তো যাই হোক বন্ধুরা, দেখো ভালোই ভিড় হয়েছে কিন্তু মেলাতে। তো চলো একটু ভিতরটা তোমাদের পরিদর্শন করিয়ে নিই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে বন্ধুরা? হ্যাঁ, তোমরা তো নিশ্চয়ই জানো। তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চলো এবার চলো ভগবানকে আমরা দর্শন করে নিই। এই যে রথতলার মন্দির, তো এখানে মা কালী রয়েছে, জয় জগন্নাথ দেব রয়েছে, বাবা ভোলানাথ রয়েছে। তো চলো এবার আমরা মেলার মধ্যে ঢুকবো। তো চারিদিকটা খুব সুন্দর লাগছে, কত রকম দোকানপাট, কত রকমের নাগরদোলা, আর খাবারের দোকান তো রয়েছেই। তো চলো আমরা একটু ভ্রমণ করে নিই মেলার ভিতরটা। তো বন্ধুরা, কিছুটা মেলা ঘোরার পর দেখা হয়ে গেল আমার ছোট বোনের সঙ্গে। তো ছোট বোন বোনাই এসেছে তার বাচ্চাটিকে নিয়ে। তো বোনের মেয়েটা আমাদের দেখে তো পাগল হয়ে গেল, আমাদের সঙ্গে ঘুরবে। তো মাসিমণির সঙ্গে বেরিয়ে পড়লো। আর তারপরে দেখো আমার সঙ্গে ঘুরতে ঘুরতে এই যে চলে এসেছে বোটিং করতে। তো ও খুব মন চাইছিল, অন্যান্য ছেলেমেয়েরাও দেখো বোটিং করছে জলের মধ্যে। তো আমারও দেখে খুব ইচ্ছে করছিল, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তো আমাদের তো আর সেই উপায় নেই। তো যাই হোক, দেখো ও কতক্ষণে বোটে উঠবে, তো সেই অপেক্ষায়। তো বোট ফাঁকা ছিল না, অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখো ওই যে লোকটা রায়কে উঠিয়ে দিল। আর রায় তারপরে দেখো জলের মধ্যে নেমে ওর তো খুব আনন্দ, খুব মজা। তো ছোটোবেলার এই স্মৃতিগুলো তো কখনোই ভোলার নয়, আমাদেরও মনে পড়ে। তো আমরা তখন এসব বোটিং ছিল না, তখন এগুলো তো আমরা চড়তে পারিনি। তখন আমরা নাগরদোলায় চড়েছি, কিছুটা ছোটোদের নাগরদোলাগুলো। তো যাই হোক বন্ধুরা, দেখো বাচ্চাগুলো খুব মজা করছে। তো তোমরাও এই আনন্দমুখর সুন্দর মুহূর্তটাকে তোমরাও একটু উপভোগ করো। আশা করি তোমাদেরও ভালো লাগছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো।
তো বন্ধুরা, জলের মধ্যে অনেকক্ষণ মজা করার পর অবশেষে সময় হলো জলের থেকে বাইরে বেরোনোর। তো যাই হোক, দেখো ওই দাদাভাইকে বললাম ওকে নামিয়ে দিতে। আর বাইরে মানে এখনও মেলা তো ঘোরা হয়নি, আর তারপরে বাড়িতেও যেতে হবে। তো রাই তো খুব খুশি, দেখতেই পাচ্ছ। ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগলো, তো ও বললো খুব ভালো লাগছিল। ও তো উঠতেই চাইছিল না। তো যাই হোক, তারপরে দেখো এই যে নাগরদোলাগুলো, এইগুলো তো দেখতে খুবই মজা লাগে, কিন্তু এই নাগরদোলায় চড়তে খুবই ভয় লাগে আমার। তো তোমরা কে কে নাগরদোলায় চড়তে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, তারপরে এই কাপ প্লেটের দোকানে চলে এসেছি। মেলা মানেই তো কত সুন্দর সুন্দর জিনিস ওঠে, তাই না? দেখলেই মানে কিছুটা মন ভরে যায়, আর কেনার জন্যে মনটা পাগল হয়ে যায়। তো কত আর কিনবো, ঘরে তো জমে গেছে অনেক। তো যাই হোক, এখন চলে এসেছি দেখো আমরা কসমেটিক্সের দোকানে। এখানে কি সুন্দর সুন্দর কানের দুল রয়েছে, গলার সেট রয়েছে, আরও অনেক অনেক জিনিস। তো তারপরে দেখো আমরা চলে এসেছি এই যে জিলিপির দোকানে। এখানে জিলিপি রয়েছে, বাদাম ভাজা, কত খাবার। তো মেলা মানেই তো অনেক কিছু, অনেক খাবার। তো এইগুলো পরিদর্শন করে নি বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, অনেক কিছুই তো দেখা হলো। এবার তোমরা দেখে নাও কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট খরগোশ, নানান রঙের। তো খুব ভালো লাগছিল। আমার মেয়ে তো খালি মানে ওখান থেকে আর সরতেই চাইছে না, শুধু ওই খাঁচার মানে ফাঁকার থেকে খালি আঙুল দিচ্ছিল ওদের গায়ে, আর ওদেরকে আদর করার চেষ্টা করছিল। তো এত মানে সুন্দর দেখো, এইগুলো খুব ছোট ছোট খরগোশ। তো এগুলোকে কি বলে তোমরা বলো কমেন্ট করে। এগুলোকে গিনিপিগ না কি একটা বলে, যাই হোক আমার অতটা মনে পড়ছে না। মেয়ে দেখো খালি আঙুল দিয়ে ওদেরকে খোঁচাচ্ছে, আর বলছিল ওর বাবাকে, বাবা কিনে দেবা? তো বাবা বলছে না না, এগুলো কিনেই বা কী করবো বলো, দেখলে তো সবই কিনতে ইচ্ছা করে। এদের মানে রাখার জন্য আলাদা জায়গা চাই, আর তারপরে এদেরকে দেখাশোনার জন্য একটা মানুষের তো দরকার, তাই না বন্ধুরা? তো যাই হোক, দেখো খুব ভালো লাগছে ওদেরকে, মানে আমারও খুব ভালো লাগছে, তাই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগছে। তো চলো এবার ওই দিকটা গাছের মেলা হচ্ছে। তো রথের মেলা মানেই তো গাছ ওঠে, নানান রকমের ফুলের গাছ, ফলের গাছ। তো সেইগুলো তোমাদের মানে দেখাবো। চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, দেখলে তো কত রকমের গাছপালা উঠেছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই এই যে চপের দোকানে নিয়ে এসেছে। ও প্রতি বছরই মানে যত যাই খাক না কেন এই চপের দোকানে চপ খেতে আসে রথের মেলায়। খুব সুন্দর এই লোকটা চপ ভাজে।
তো এখান থেকে চপ খেয়ে তারপরে দেখো এই যে আবার চলে এসেছি আমরা মানে মেলার মধ্যেই অন্য দোকানে। তো ওর দাদা এই রাইকে কোলে নিয়ে দেখো জিজ্ঞাসা করছিল যে কোনটা তুমি নেবে, হেয়ার ব্যান্ড কিনে দিল, ক্লিপ কিনে দিল। ছোটো বাচ্চা বলে কথা, বাহানা তো আছেই, তাই না? তো সব বাহানা তো ওদের মেটানো যায় না, তো যতটা সম্ভব। তো দেখো কি সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড উঠেছে। তো এখান থেকেই একটা হেয়ার ব্যান্ড কিনে দেওয়া হলো। আর তারপরে মেয়ের জন্য কিছু কেনা হলো, দাদাই কিনে দিল, আমাকে কানের দুল কিনে দিল, মেয়েকে ক্লিপ কিনে দিল। তো যাই হোক, মেলা মানেই তো একটু কেনাকাটা তো রয়েছেই। তো রাইকে তোমরা দেখো কি সুন্দর লাগছে। তো রাইও খুব খুশি। আর তারপরে রাইকে দিতে গেলাম ওর মা বাবার কাছে। আর তারপরে আমরা বাড়িতে আসবো। তো রাই তো খুব বাহানা করছিল আমাদের সঙ্গে আসবে। তো রাইকে আবার নিয়েই আমরা বাড়ি পথে রওনা দেবো বন্ধুরা। রাত প্রায় 10:30 বাজে চললো। তো দেখো ওরা আইসক্রিম খেলো, আর তারপরে এখান থেকে আমার ছেলে গরম গরম জিলিপি আর গজা নিল। তো বন্ধুরা, মেলা থেকে চলে এসেছি। তোমরা তো দেখলে খুব ভিড় হয়েছে। আর এই যে দেখো রাই রাই আমার সঙ্গে চলে আসবে বলে বায়না করছিল, তোকে নিয়ে এলাম। রাই বলো, কেমন আছো তুমি? বলো তোমরা কেমন আছো, বলো বলো। আর বলবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মানে লাইক তো করবেই, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা আমার নতুন বন্ধুরা দেখছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই, শুভরাত্রি।